চীনা নববর্ষের আগের দিন বৃদ্ধ বাবা সিদ্ধান্ত নিলেন তার 3টে বাড়ি ছেলেদের মধ্যে ভাগ করবেন। বড় ছেলেকে দিলেন সমুদ্রের ধারের বাড়ি, দ্বিতীয় ছেলেকে দিলেন স্কুল এলাকার দামি বাড়ি, কিন্তু তৃতীয় ছেলের পালা আসতেই বৃদ্ধ হঠাৎ তাকে এড়িয়ে গেলেন, বরং শহরের মাঝখানে সবচেয়ে দামি বাড়িটা দিয়ে দিলেন ছোট ছেলের হবু বউকে। কারণ তার মতে, তোমরা দুজন তো এখনো বিয়ে করনি, এই বাড়িটা তোমাদের নতুন সংসারের জন্য। তৃতীয় ছেলের স্ত্রী এটা শুনে অবাক হয়ে বলল, বাবা, আপনার চিকিৎসার জন্য আমি 80 লাখ টাকা খরচ করেছি, তবুও কি আমি একটা বাড়ি পাওয়ার যোগ্য নই? বৃদ্ধ ঠান্ডা গলায় বললেন, বাবার জন্য একটু টাকা খরচ করেছো বলে কিছু পাওয়ার আশা করছো? এই কথাটা শুনে মেয়েটার বুকটা ভেঙে গেল, কারণ এই টাকা জোগাড় করতে সে নিজের মায়ের রেখে যাওয়া সম্পত্তিও বিক্রি করেছিল। সেই মুহূর্তে সে বুঝে গেল এই পরিবার তাকে কখনোই আপন ভাবেনি। সে চুপচাপ এক গ্লাস পানীয় খেল আর বাড়ি ছেড়ে চলে গেল। পরদিন সকালে সে সরাসরি হাসপাতালে গেল। সব পেমেন্টের কাগজ দেখিয়ে বলল, বৃদ্ধের চিকিৎসা এখনই বন্ধ করে দিন। নার্স অবাক হয়ে বলল, চিকিৎসা বন্ধ হলে তার শরীর খুব দ্রুত খারাপ হয়ে যাবে। মেয়েটা শান্তভাবে বলল, আমি জানি, তবুও বন্ধ করুন। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে ফোন গেল বাড়িতে, মিস্টার সিয়ামের ক্যান্সারের চিকিৎসা বাতিল করা হয়েছে। খবরটা শুনেই বৃদ্ধ রেগে বমি করতে শুরু করলেন। বড় ছেলের বউ বলল, ওই মেয়েটা কিভাবে বাবার জীবন নিয়ে খেলতে পারে? রেগে গিয়ে বৃদ্ধ বললেন, এখনই যাও, ওকে বলো চিকিৎসা আবার শুরু করতে, না হলে তাকে ডিভোর্স দাও। স্বামী দৌড়ে স্ত্রীর অ্যাপার্টমেন্টে গিয়ে রাগে বলল, তুমি কে যে আমার বাবার জীবন মৃত্যু ঠিক করবে? মেয়েটা শান্তভাবে উত্তর দিল, কারণ তোমার বাবার চিকিৎসার সব টাকা আমি একাই দিয়েছি, তোমাদের পরিবার একটা টাকাও দেয়নি। তারপর সে ঠান্ডা গলায় বলল, তোমার বাবা তো 3টে বাড়ি কিনেছেন, একটা বিক্রি করলেই চিকিৎসা টাকা হয়ে যাবে। স্বামী তাড়াতাড়ি বলল, না, ওগুলো বিক্রি করা যাবে না। মেয়েটা হেসে বলল, তাহলে অপেক্ষা করো তোমার বাবা মারা যাওয়ার জন্য। রেগে গিয়ে স্বামী বলল, আজ যদি তুমি টাকা না দাও তাহলে আমরা ডিভোর্স করব। মেয়েটা দরজার দিকে ইশারা করে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো এই সিদ্ধান্ত তোমার ছিল।